আসসালামু আলাইকুম। টিচার বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়। প্রিয় ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থেকে ফাইল, ফটো অথবা মেসেজ আদান প্রদান করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা অনেকেই জানি না কিভাবে এই কাজটি করতে হয়। আজকে আমি বিস্তারিতভাবে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ওপেন করে রাখবেন। এভাবে আমি নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনারা যেই ল্যাপটপ অথবা ডেস্কটপে ফাইল শেয়ার করতে চান, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান, সেই ল্যাপটপে অথবা ডেস্কটপের ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে এই যে এখানে web.whatsapp.com লিখে এন্টার করবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটি এন্টার করার পর আপনারা এইরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড এসে আছে। আপনারা আপনাদের যে মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা, সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর ডান পাশে উপরের কর্নারে দেখবেন তিনটা ডট আছে। সেই ডটে প্রেস করে লিঙ্ক ডিভাইস নামক একটা অপশন আছে, দেখেন এই লিঙ্ক ডিভাইস অপশন প্রেস করবেন। প্রেস করার পর আবার দেখবেন এখানে লিঙ্ক এ ডিভাইস লেখা আছে, সেখানে প্রেস করবেন। প্রেস করার পর যাদের মোবাইল ওয়াইফাইতে কানেক্ট আছে তাদেরকে কিছু বলবে না, আর যাদের মোবাইল ডাটা অন করা তাদেরকে বলবে এই অপশনটি দেখাবে। এই অপশনটি দেখালে ইউজ মোবাইল ডাটাতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে কিউআর কোড স্ক্যানার ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা ওই যে ডেস্কটপ অথবা ল্যাপটপে যে কিউআর কোড সেটা স্ক্যান করবেন। স্ক্যান করার পর ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে দেখবেন লোডিং ইউর চ্যাট অপশনটা এসে আছে। কিছুক্ষণ লোডিং ইউর চ্যাট দেখিয়ে আপনার প্রিভিয়াস সকল চ্যাটগুলা লোড করে হোয়াটসঅ্যাপ ওপেন হবে। এক্ষেত্রে আপনার বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাকে দেখাবে। আপনি যে নাম্বারে কন্ট্যাক্ট মেসেজ অথবা ফাইল শেয়ার করতে চান, সেই অপশনে গিয়ে আপনি ফাইল শেয়ার করতে পারবেন, চ্যাট করতে পারবেন, সবই করতে পারবেন, কল করতে পারবেন, সবই পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি দেখালাম। বিস্তারিত কোনো কিছু না বুঝলে বা বুঝতে কষ্ট হলে আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন। আমি আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।